আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। স্বাগতম জানাই নিরিবিলি রান্নার চ্যানেলে সবাইকে। আজ আপনাদের মাঝে নিয়ে আসলাম, দেখেন কত সুন্দর একটা মজার পিঠার রেসিপি। আর পিঠাটা দেখেন আমি কিভাবে তৈরি করব। আর পিঠাটা কিন্তু দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার চেয়ে দ্বিগুণ স্বাদ। আর পিঠাটা কিন্তু 1 মাস বয়ামের মধ্যে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। পিঠাটা কিন্তু 1 মাস বয়ামের মধ্যে রেখে দিতে পারবেন, নষ্ট হবে না। আর আমি কিন্তু নারিকেলের পুরটাও একটা পুর রেডি করেছি। পুরটাও কিন্তু আমি এমনভাবে রেডি করেছি নারিকেলটা নষ্ট হবে না। ফ্রিজ ছাড়াই রেখে দিলে ভিডিওটা আপলোড দিব। আর দেখেন আমি রুটিটা কিন্তু আমি এইভাবে বানিয়ে নিতেছি। এই যে আমি এইভাবে চাপ দিয়ে রুটিটা আমি বানিয়ে নিতেছি। আর ডিজাইনটার জন্য দেখতে সুন্দর লাগে। যে কোনো মেহমানের সামনে দিলে কিন্তু খুবই ভালো লাগবে নিজেদেরকে। আর মেহমানে কিন্তু অনেক প্রশংসা করবে। দেখেন আমি নারিকেলের পুরটা কিন্তু আমি ভালো করে করে নিয়েছি, সিরা করে। এই জন্য আঠালো হয়েছে, নারিকেলটা নষ্ট হবে না 1 মাস রেখে দিলেও, ফ্রিজ ছাড়া বাহিরে। আর দেখেন আমি কত সুন্দর করে এই ডিজাইনটা করে নিতেছি, আর কত সুন্দর হয়েছে। আর কত সহজভাবে আমি এই পিঠার ডিজাইনটা করে নিতেছি। আসলে দেখতে কিন্তু খুবই কঠিন লাগে, আসলে ডিজাইনটা কিন্তু খুবই সহজভাবে করে নিতে পারেন আপনারা। এই যে দেখেন খুবই সহজভাবে কিন্তু এই নারিকেলের পুলির ডিজাইনটা হয়ে যায়। আপনারা কিন্তু বাসাতে ট্রাই করে দেখতে পারেন। এই যে আমি ডিজাইনটা করে নিতেছি, আর কত সুন্দর হয়েছে। আসলে আমার তো পিঠাগুলো আমার খেতে ইচ্ছে করতেছে না, ইচ্ছে করছে সাজিয়ে রাখি। দেখেন কত সুন্দর হয়েছে। আপনারা কিন্তু বাসাতে ট্রাই করে দেখতে পারেন এইভাবে। একটা যে কোনো অনুষ্ঠানের মধ্যে, বিয়ের গায়ে হলুদের ডালাতে, যে কোনো অনুষ্ঠানে আপনারা কিন্তু পিঠাটা সাজিয়ে রাখতে পারেন। এই যে দেখেন কত সুন্দর আমি সবগুলো একইভাবে তৈরি করে নিয়েছি। আর পিঠাটা আমি কিন্তু ভাজার জন্য এদিকে আমি পাইপিনের মধ্যে তেল নিয়েছি। আর আসলে আমার আগে তেল ছিল, তেলটা কিন্তু আমি একটু গরম করে নিতেছি। গরম করে তারপর দিয়ে দিব। ওই যে তেলটা গরম হয়ে গিয়েছে, আমি এক এক করে সবগুলো পিঠা আমি দিয়ে দিতেছি। যে আমি এক এক করে সবগুলো পিঠা আমি ভেজে নিতেছি। আর পিঠাটা কিন্তু খুবই স্বাদ হয়, এভাবে খুবই মুসমুসে হয়। আর রুটিটা তো দেখছেনই, খুবই পাতলা, এই জন্য পিঠাটা মুসমুসে হয়, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর আপনারা কিন্তু বাসাতে ট্রাই করবেন, ট্রাই করে দেখবেন কেমন হলো। আর কমেন্ট করে জানাবেন। আপু এবং ভাইয়া সবাইকে বলতেছি আমার পিঠাটা কেমন হলো। আর এই যে আমি এক এক করে সবগুলো পিঠা আমি ভেজে নিতেছি। দেখেন কত সুন্দর হয়েছে। আর এগুলো এইভাবে পিঠা তৈরি করলে কিন্তু খেতে ইচ্ছে করে না, মন চায় সাজিয়ে রাখতে, খাবো না সাজিয়ে। পিঠাগুলো দেখেন কত সুন্দর হয়েছে, খেতে ইচ্ছে করে না, ইচ্ছে করে যে সাজিয়ে রাখতে। মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আর পিঠাগুলো কিন্তু আমি তৈরি করেছি, আমি কিন্তু সাধারণ চালের রুটি যেভাবে তৈরি করে এভাবে কিন্তু আমি খাওয়াটা রেডি করেছি। আর আমি কিন্তু খাওয়াটা আমি ভিডিও দিতে পারছি না, আমি অফ ক্যামেরায় আমি খাওয়াটা রেডি করেছি। সাধারণ রুটি যেভাবে বানাই এইভাবে আপনারা কিন্তু বাসাতে ট্রাই করে দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।